আপনার কি জানতে মনে চায় না বা ইচ্ছে হয় না, এই দুনিয়াতে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা একজনকে সালাম দিয়েছিলেন। সেটা হচ্ছে একজন মহিলা, মানে মেয়ে। তিনি হচ্ছেন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা। তো আপনার মনে কি প্রশ্ন জাগে না যে আল্লাহ তাআলা, আল্লাহ যাকে সালাম দেয় সে কে, তার আমল কি? আমরা তো চেয়ারম্যান মেম্বারে সালাম দিলেও ইয়ে হয়ে যায়, আর আল্লাহ তাআলা তাকে সালাম দিছে। তো কত বড় কথা দেখেন। তো দেন, উনি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। তো ওনার আমল এবং ওনার ইসলামের প্রতি আল্লাহ সালাম দেওয়ার ইয়া কি ছিল? উনি আল্লাহর রাসূলকে, যে সময় আল্লাহর রাসূল মক্কাতে ছিলেন, ওনাকে কাজ দিছে, পাশাপাশি ব্যবসার অংশীদারিত্ব দিছে, তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এবং সর্বশেষ আমাদের নবীজি যে সময় হেরা গুহায় নবুয়তি লাভ করলেন 40 বছরে, তখন আইসা প্রথমই আম্মাজান খাদিজাতুল কুবরারে দাওয়াত দিছে যে তুমি করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সাথে সাথে কলম পড়ে নিছেন, এক প্রশ্ন করে নাই। এবং নবীজি যখন দাওয়াতি কাজে বাইরে যাইতো, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাত্রে, মানে আমাদের নবীজি একটা ডাক দেওয়ার সাথে সাথে বলতেন লাব্বাইক আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যে আমি হাজির বা আমি সজাগ। সাথে সাথে আপনার দরজা খুলে দিত এবং নবীজির ডাকে সাড়া দিত। এবং উনি ছিলেন একটা ব্যবসায়ী। মক্কার সমস্ত মানুষ মিলে যেতটুকু অর্থ সম্পদের মালিক ছিল তৎকালীন, আম্মাজান খাদিজাতুল কুবরা ছিলেন এর চেয়ে বেশি সম্পদের অধিকারী। তিনি সব সম্পত্তি আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন বা দিয়ে দিয়েছেন রাসূলকে ইসলামের পথে। উনি ছিলেন আল্লাহর সালাম প্রাপ্ত।